আজকে আমরা এসেছি মুর্শিদাবাদে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি নসিপুর রাজবাড়িতে। এখন আমাদের গাইড কাকু নসিপুর রাজবাড়ির ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। রাজবাড়ি ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান, মানে বাংলা বিহার উড়িষ্যার তিনটে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন। সেই সময় জোর জুলুম করে খাজনার বড় দায় করতেন বলে ইতিহাসের পাতায় দেবী সিং ডাকা দেবী সিং নামে পরিচিত নসিপুর রাজবাড়ি। যে বাড়িটা ঢুকেছেন, টোটাল যে বাড়িটা দেখতে এসেছেন, ঢোকার আগে সামনে যে বড় সিঁড়ি দেখলেন, সিঁড়ির সামনে দিককার টোটাল রাজবাড়ি এটা নকশা বা মডেল থেকে শোলা দিয়ে তৈরি করা আছে। 250 গ্রাম শোলাকে কেটে কেটে এখানকার একজন শিল্পী যোগেশ্বর মালাকার এই নকশা বা মডেল থেকে তৈরি করে। এটা প্যারিসে আন্তর্জাতিক শিল্পকলাতে দিল্লি এক্সিবিশনে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল। চলো তোমাদের নসিপুর রাজবাড়িতে কি কি ইতিহাস লুকিয়ে আছে, চারপাশের পরিবেশ। দেখে বুঝতেই পারছি কতগুলো পুরনো বাক্স, কাগজপত্র। এখন আমরা ফাঁসি ঘরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ফাঁসি ঘর। এখন কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে মন্দিরের ভেতরটা। সেখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। থ্যাংক ইউ সবাইকে লাস্ট অব্দি ভিডিও দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন।